আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে ভিডিও করলেই আমার সাবেক সহযোদ্ধারা বা বিএনপির নেতাকর্মীরা আমাকে নব্য রাজাকার বা অন্যান্য বিশেষণে বিশেষায়িত করেন এবং অনেকেই হুমকি দামকি দেওয়ার চেষ্টা করেন বা অনেকে হুমকি দিয়ে কথা বলেন যে আগামী দিনে যদি বাংলাদেশে একটি নির্বাচন হয় সেই নির্বাচনটিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দলই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটা আমাকে অনেকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেখুন, আমি একসময় বিএনপি করতাম, বিএনপির সাথে এখন আমার কোনো সংযোগ সম্পৃক্ততা নেই, বাট অনেকের সাথে আমার যোগাযোগ আছে, অনেকের সাথে আমার কথা হয়। তারপরেও বলি যে যারা আমাকে হুমকি দামকি দেন তারা আমার একটা পশমও ছেড়তে পারবেন না যদি আমি বাংলাদেশে আসি। সেই বিষয়ে আমি দৃঢ় আত্মবিশ্বাসী। তারপরে আমি বলি, আজকে সমকালে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তারা বলছেন যে দলীয় কোন্দলে 8 মাসে 51 নেতাকর্মী নিহত হয়েছেন। তারা কি বলছেন সংবাদপত্রে একটু পড়ি। কর্মীদের মধ্যে রেষারেষি, নেতাদের মধ্যে বিরোধ, মূল সংগঠনের সঙ্গে অঙ্গ সংগঠনের মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত 8 মাসে সংঘর্ষে 51 নেতাকর্মী নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন 4 শতাধিক নেতাকর্মী ও সমর্থক। তারা একটা ছোট্ট পরিসংখ্যানের জায়গায় দিয়েছেন, আপনাদের পরিসংখ্যানটা আমি দেখাচ্ছি, আপনারা হয়তো বা অনেকেই দেখতে পাচ্ছেন। মার্চ মাসে বিএনপির অন্তর্কোন্দলে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 502 জন। তাদের হিসাবে সর্বোচ্চ মার্চ মাসে সারা দেশে 97টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে, এর 88টি বিএনপির অন্তর্কোন্দলে। ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতা 104টি ঘটনা ঘটে, এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলের ঘটনা ঘটেছিল 58টি। এতে নিহত হন 5 জন, আহত হন 494 জন। জানুয়ারি মাসে সারা দেশে 124টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হন 15 জন, আহত হন 997 জন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে নিহত হন 5 জন এবং আহত হয়েছেন 677 জন। তারপরে তারা বলছেন গত 8 মাসে বিএনপি নিজেদের মধ্যে খুনোখুনি যে 51 জন নিহত হয়েছে তাদের মধ্যে 7 জন যুবদল, 5 জন ছাত্রদল, 2 জন শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতা। বাকি 33 জনের মধ্যে 24 জন বিএনপি পদধারী নেতা ছিলেন, 9 জন দলীয় কর্মী সমর্থক। এখন বিএনপি নেক্সট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা নির্দ্বিধায় অনেকেই বলছেন, আমিও স্বীকার করি। বিএনপি একটি সর্ববৃহৎ দল, বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো দল এই মুহূর্তে বাংলাদেশে নাই। কিন্তু যেইভাবে নিজেদের অন্তর্কুন্দল এবং দলের মধ্যে মতবিরোধ এবং বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা নিজেরা নিজেদের মধ্যে যেইভাবে খুনোখুনি শুরু করেছেন, এটা শেখ হাসিনার যেই 17 বছর 18 বছর তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, যদি 18 বছর বিএনপিকে সময় দেওয়া হয় তাহলে হিসাব করেন, যদি 8 মাসে 51 জন হয় আর আহত হয় 4 শতাধিক নেতাকর্মীর উপরে বা তারও বেশি, অনেক বেশি, তো কি পরিমাণ একটি বিভৎস ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে। এই যে বিএনপির নেতাকর্মী, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি ব্যবস্থা গ্রহণ করছেন? তাদেরকে অনেক ক্ষেত্রে বহিষ্কার করছেন, অনেক ক্ষেত্রে তাদেরকে দল থেকে একবারেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অনেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। জনাব তারেক রহমান সরাসরি তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে যারা এই যে বিভিন্ন চাঁদাবাজি, লুটতরাজ, দখল বাণিজ্যের সাথে সম্পৃক্ত, তাদের দায়ভার বিএনপি নেবে না। বিএনপি যদি ক্ষমতায় যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই সরকার যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জনাব তারেক রহমান সরাসরি কথাটা বলেছেন। কিন্তু তারপরেও এই নেতাকর্মীদের ঠেকানো যাচ্ছে না, নিবৃত্ত করা যাচ্ছে না এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। দেখুন, অনেকেই মনে করেন যে এই সরকার ইচ্ছা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতাকর্মীরা অপকর্মের সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনছেন না। আসলে প্রকৃত বিষয়টি হলো এই, জুলাই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন আগে যেমন আওয়ামী সরকারের মন্ত্রী এমপিদের ঠিক কথা শুনতেন, এখন তো আর বিএনপির মন্ত্রী এমপি নাই, কিন্তু প্রত্যেকটি জেলা উপজেলায় যারা বিএনপির দায়িত্বপ্রাপ্ত আছেন, বড় নেতা আছেন, তাদের কথাই কিন্তু থানা পরিচালিত হয়। এই থানাগুলোতে যারা এখন দায়িত্বে আছেন তারা তাদের মধ্যে একটি ভয়, একটি আতঙ্ক, একটি শঙ্কা,
নানা সমস্যায় তারা জর্জরিত। সেই জন্য তারা যে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে এই সমস্ত অপকর্মকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা তারা করতে পারছেন না। এমনকি অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তাদের থাকতে হয়। তো এই জায়গায় সরকারকে শুধুমাত্র দোষ দিয়ে লাভ নাই, আবার অনেক ক্ষেত্রে বিএনপিকে দোষ দিয়ে লাভ নাই। বিএনপির এই যে অভুক্ত 18 বছরের রাজনৈতিক নেতাকর্মীরা এখন হঠাৎ করে না পেয়ে খাওয়া এরকমভাবে পেয়েছে যে তারা এখন নিজেদের রক্ত নিজেরা খাওয়া শুরু করেছে। মাত্র 8 মাসে 51 জন। এটা 18 মাসে গেলে কত, বা 18 বছরে গেলে কততে দাঁড়াবে, এটা আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো দ্রুত গতিতে একটি নির্বাচন দিলে কি সব সমস্যার সমাধান হবে? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, নির্বাচনটি যদি দেয়ও এই বর্তমান সরকার ডিসেম্বর অথবা মে জুনে 26-এর, তারপরেও এই যে বিএনপির নেতাকর্মীদের যে খুনাখুনি, এটা কমবে না। বরঞ্চ নির্বাচনকে সামনে রেখে তাদের মধ্যকার যে বিরোধ, যেই সংঘাত, সেটা চরম আকার ধারণ করবে। বিএনপি এত বছরে বিএনপির প্রত্যেকটি নির্বাচনী আসনে অ্যাটলিস্ট 3 জন 4 জন করে নির্বাচন করার, মানে এমপি নির্বাচন করার মতো যোগ্যতা অর্জনকারী লোক আছে। তাদের মধ্যে যেই বিরোধ, যে কোন্দল, তারপর যে এলাকা দখল করা, বিভিন্ন যে সরকারি সম্পত্তি, অফিস আদালত, দোকান পাট, বাণিজ্য সব কিছু দখল করার যে প্রতিযোগিতা, এই জায়গায় তাদেরকে থামানোটা অনেক বড় একটি মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমানের যে কথা বা তারেক রহমানের যে চেইন অফ কমান্ড, অনেক ক্ষেত্রে আমার মনে হয় কেন জানি এই তৃণমূলের নেতাকর্মীরা সেটা মানতে পারছেন না বা মানছেনও না। তো বিএনপির এখন যেই দলীয় নির্বাহী যে ফোরাম আছে, সেই জায়গা থেকে নির্বাচন করে কান্নাকাটি না করে, চিল্লাহাল্লা না করে গণতন্ত্রের পথে ফিরব, নিজেদের মধ্যকার যে রাজনৈতিক নেতাকর্মীদের যেই গণতন্ত্র, সেটাকে আগে ফিরিয়ে আনতে হবে। সেই জায়গায় রাজনৈতিক সুষ্ঠু যে চর্চা, সেটা ফিরিয়ে আনতে হবে। যদি সেই রাজনৈতিক সুষ্ঠু চর্চা, গণতন্ত্র, এগুলো ফিরিয়ে আনা না যায়, তাহলে এভাবে হত্যাযজ্ঞ আরও বাড়বে, ব্যাপক হারে বাড়বে। তো এই জায়গায় আবারও জনাব তারেক রহমানকে বিনীত অনুরোধ করব যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে আপনার যে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা আছে তাদেরকে সামলানোর চেষ্টা করুন। তা না হলে এই যে মৃত্যুর মিছিল, যে হত্যার যে মিছিল, এটা আরও অনেক দূর প্রসারিত হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।